ছিল। এখানে তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র, কিন্তু কই সে অপ্সরা পুতুলগুলো? একটাও তো নেই। এক রাতে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল? এই রাত্রিটার জন্যেই কি চোরেরা ওঠ পেতে বসেছিল? আশ্চর্য! পোকার মতো চারিদিকে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম, ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে, সে হলো এই পরিবর্তন। বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাঁধা ঘাটের ওপরটাতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয় এবং বিস্ময়। বাগানের সব অপ্সরা পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে। এইখানেই আমাদের মধ্যে এক বন্ধু প্রশ্ন করল, আগে আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমার মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাতের কথা। সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে। মাঝে মাঝে যেন দেখি। বিশ্বাস না করা আর করা অবশ্য আপনাদের ইচ্ছে, আমি কাউকে বলিও নি বিশ্বাস করতে। আমি বললাম, সিদ্ধি খেয়েছিলেন নাকি বন্ধুর বাড়ি বেলঘরেতে বা ওরকম কিছু? আমি ওসব ছুতার না তখনও, এখনো তাই। বিশ্বাস করুন এ কথাটা। সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। আমরা আবার বললাম, তারপর? বন্ধু বলতে আরম্ভ করলেন। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টি সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি কি পাগল হয়ে গেছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে? যা দেখছি এসব কি? বেশ মনে আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল। চাঁদ যখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে, সে ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে যাই। সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য, সব সাদা সাদা বড় বড় মর্মর মূর্তিগুলো জীবন্তর মতো জল কেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল।